দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। এটি হচ্ছে চাপাইতুর, সেতাবগঞ্জ, দিনাজপুর। এখানে দুটি গাভী গরু দেখছি, আর এই দুটি গাভী গরু হচ্ছে বিক্রি হয়ে গেছে আসলে। আর এগুলো কোথায় যাচ্ছে, কেমন দামে বিক্রি করলেন, আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেব। সামনে দেখছি আমরা আতর ভাইকে, একটু ব্যস্ততার মধ্যে রয়েছেন। আতর ভাই, যাই হোক, একটা স্যাড নিউজ ছিল, গতকালকে আপনার আব্বা মারা গেছেন। তো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে আবার গরু ডেলিভারি দিচ্ছেন? আজকে দিচ্ছি। এখন শুনেন ভাই, আমার বিশ্বাস করে টাকা লাগা দিয়েছি। আচ্ছা, কথা বলেন না? হ্যাঁ। এখন ওনার টাকা, ওনার মাল যতক্ষণ না যায়, হ্যাঁ, ততক্ষণ উনি কিন্তু টেনশনে থাকবে। টেনশনে থাকবে, বুঝলেন নাই? আপনি যত বড়ই শোকাহত হন না কেন। কিন্তু আমার ব্যবসা, আমার দর্শক ভাই যেন ভালো থাকে, খুশি থাকে, এই জন্য আজকে দিয়ে দিব। আজকে দিয়ে দিবেন? তো দুধ দোয়ানো হচ্ছিল দেখছিলাম, শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, 2টা বার টানে নিলাম, 2টা বার ছাড়া দিলাম। কেন? ওই যে জার্নি করে যাবে বহু রাস্তা। আচ্ছা, যাচ্ছে কোথায় এই গরুগুলো? এগুলা যাবে মাদারীপুর, শিবচর মনে হয়। মাদারীপুর, শিবচর। আচ্ছা, আমরা এটা তো একটা প্যাকেজের গরু, যতদূরটুকু মনে পড়ছে আমার। কত ভাই, এর আগের প্যাকেজটা আমার পছন্দ করছিল, বুঝছেন? আচ্ছা, এর আগে যেটা আমি বরিশালে দিলাম, তো উনি বলছে ভাই আমার গরু দেন। তা আমি কিন্তু এগুলা ভিডিও ওনার দিতে চাইলাম, তো বলতেছে প্যাকেজেই দেখেন। ভিডিও আগে আমি দিছি, কিন্তু দিছি, তারপরে ভিডিও দেখে দরদাম চলতেছিল। তো প্যাকেজ দেখার পরে আমার মোবাইলে তো আর ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা, তো আপনার মোবাইলে ক্লিয়ার বোঝা গেছে। হ্যাঁ, তো পরে বলতেছে ভাই আমাকে এই 2টা করে দিয়ে দেন। হ্যাঁ, এখন পরে টাকা লাগাই দিছে। আচ্ছা, এর আগেও কি উনি গরু নিয়েছেন আপনার কাছ থেকে? এবারে প্রথম। তো আপনি কি মানে গ্যারান্টিটা কি দিলেন আসলে? প্রথম যেহেতু উনি আপনার কাছে জোড়াটাই দিছি, 30 থেকে 32 কেজি গ্যারান্টি, মানে 30 কেজি মাইনাস হবে না। আচ্ছা, 30 কেজি প্লাস হবে। আচ্ছা, উনি বলতেছে ভাই আমার 30 কেজি প্লাস হইলেই আমি সন্তুষ্ট। 30 কেজি প্লাস, মানে আপনি 30 কেজি গ্যারান্টি দিবেন তাকে? 30 কেজি। আর দুধ আছে কিন্তু 32 কেজি। এটা আছে 15-16 কেজি, ওটা আছে 16-17 কেজি। আচ্ছা, বুঝছেন? আর গাভীর দুধ তো প্রতিদিন এক দেয় না। না, বুঝলেন নাই? এই জন্য আমি 30 কেজি ওনার গ্যারান্টি দিছি। আর গতকালকেও তো ঠিকমতো গাভীগুলোর একটু যত্ন নিতে হয় নাই, কালকে কি আর বলবো, ভাষা নাই। এখন এই জন্য আর বেশি কিছু বলতেছি না। বেশি ভাইকে দিছি, এখন গাড়ি আসতেছে, ডেলিভারি দিব। আচ্ছা, আমরা একটু গরুগুলো নিয়ে একটু বিস্তারিত জানি। বাচ্চাটা এটা কি? এটা বকনা বাছুর। এটা হচ্ছে বকনা বাছুর। এটা বকনা বাছুর। ওই ভাই কিন্তু আমার ওইখানে একটা সেটে 7 বছরের গাড়ি আছে। আচ্ছা, ওই গাড়িটা আর ওই গাড়িটা সিলেক্ট করছিল। হ্যাঁ, তো পরে যখন এটা ভিডিওতে দেখছে যে এটা বকনা বাছুর, পরে বলতেছে ভাই এইটা আর এইটাই দেন তাহলে। আচ্ছা আচ্ছা, এই জন্য এই দুটাই দিচ্ছি। এই দুটাই দিচ্ছেন। এটার বয়সটা জানি আমরা কত? 6 দাঁত ছিল। 6 দাঁত। আর ওটা 4 দাঁত। এটা হচ্ছে 6 দাঁত ছিল। বডিটা ডবল বডি একবারে। বডি আমি তো বলছিলাম যে 7 মণ ওভার মাংস আছে। আচ্ছা, এটা 7 মণ ওভার মাংস আছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এই গরুটা যদি ভাই ঠিক মতো, ওনার ঘাস আছে, আমার এখানে তো ঘাস নেই। ঘাস নেই। হ্যাঁ, যদি ঠিক মতো মেনটেন করতে পারে, এই গরুটা আমার মনে হয় 20 কেজি দুধ দিবে। কিন্তু আমি বলতেছি না যে 20 কেজি দুধ আছে। আচ্ছা, আমি যেটা পাচ্ছি ওটা বলতেছি। আপনি একটা জিনিস ভালো করে দেখান, এই যে গরুটার জাতটা দেখেন, ধানের, এই দেখেন 1 2 3টা, এটা কিন্তু অরিজিনাল একটা দুধের গরু। অরিজিনাল দুধের গরু। বডিটা দেখেন ডবল। এই যে গরুটার বডি হিসাবে দেখেন, মাথাটা একবারে ছোট, একবারে ছোট। এই জন্য গরু যে কোনো দর্শক ভাই যে জায়গাতেই কিনুক, দেখে শুনে চিনে বুঝে কিনতে হবে। হ্যাঁ, তাহলে ঠকার কোনো অপশন থাকে না। আচ্ছা, এটা তো একটা গেল, তারপরে এটা একটা। এই গরুটা প্রথম এটা কিন্তু আগরে একটা বাচ্চা দিয়েছিল ওই ভাই। আচ্ছা আচ্ছা, এটা দ্বিতীয় বাচ্চা। 4টা দাঁত হইছে কেবল। আচ্ছা, কেবল 4 দাঁত। এই গরুটা আমি স্যালাইন ক্যালসিয়াম করে দিছি, এটা স্যালাইন ক্যালসিয়াম করে দিছি। আচ্ছা, এটা হচ্ছে 4 দাঁত বয়স। এটা জাতে কিরকম হবে আসলে? ভাই জাতে আমি বলে কি বুঝাবো, গরু দেখেন, গরু যে বডি, মাথাগুলো দেখছেন। এটা কি প্যাকেজে ছিল? হ্যাঁ, এটাও প্যাকেজে ছিল। এটা 1 নম্বর গরু। ও আচ্ছা আচ্ছা, 1 নম্বর বড়টা। হ্যাঁ, এটা আইলে দেখেন, দুধ দোয়ান
ভাষা মিলে যাবে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড নেবেন ভাষা থাকবে না। আবার যখন আটকায় রাখবেন, হ্যাঁ, তখন তো সেদিন তো ভিডিও দেখছেন কিরকম ছিল, খেসকে চলে আসে। গরু হইলে হবে না, গরু যে ওনাকে দিছি, হ্যাঁ, উনি একবারে দেখে শুনে বুঝে, হ্যাঁ, গরু দুইটা সিলেক্ট করছে। দেখে শুনে বুঝে? হ্যাঁ। কিভাবে বুঝলো আসলে, দেখলো কিভাবে? খামারি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, উনি খামারি, ওনার গরু আছে। আচ্ছা, ওনার গরু যদি না থাকতো তাহলে উনি আসতো। উনি বলতেছে ভাই আমি গাভী কিভাবে নিয়ে আনতে যাবো, আমার গাভী কে শিখবে। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার উপর বিশ্বাস করে এই টাকা দিয়ে দিলাম, আপনি গরুগুলা পাঠাই দিন। তো এটার বাচ্চাটা হচ্ছে এটারও বকনা বাছুর। বকনা বাছুর, এটা আজকে 16-17 দিন 18 দিন এরকম হবে। আচ্ছা আচ্ছা, দুটাই বকনা বাছুর দেখে নিছি। দুইটাই বকনা বাছুর। এই দেখেন ভাষা কিন্তু এখনো রস আছে, এখনো হালকা রস আছে, দেখছেন? এই রসটা যখন চলে যাবে তখন গরুটা সাবেক দুধটা নামে যাবে। সাবেক দুধটা নামে। দুইটা গরু ভাই যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারে, আমি চ্যালেঞ্জ করতেছি না, গরু দুইটার দুধ 18 দুগুণা 36 এরকম দুধ থাকবে। ভাই যাই যতই বলো, কমেন্টে দাম বেশি দাম বেশি, যখন সস্তা পাই তখন কিন্তু সস্তা দিই। একটা গরু 20,000 টাকা 10,000 টাকা লাভ করার মতো ইচ্ছা আমার নাই। আমার পার পিস 5,000 যদি লাভ হয় আমি আলহামদুলিল্লাহ। অত বেশি লাভ করে কি করবো? একটা গরু আজকে আনে 4 দিন পরে যদি 5,000 টাকা লাভ দেয় তাহলে আর কি লাগে? খরচাটা বাদ দিয়ে যদি 5,000 টাকা লাভ হয় তাহলে আর পিছন দিকে টাকা কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওই যে দর্শক ভাইরা বলতেছে দাম বেশি, ভাই দামটা তো এমনি এমনি বেশি না, মালের উপরেই দাম, মানের উপরে দাম। মাল এটা কি আমার চেহারার উপর দেখে টাকা দিবে না, গরুটা দেখে শুনে টাকাটা ফেলবে, টাকাটা ফেলবে। আচ্ছা এই গরুটা যে উনি মনে করেন 2,10,000 টাকা, খালি গরুটা 1,50,000 থেকে 60,000 টাকা দাম। মাংসগুলো দেখেন আপনি ভালো করে দর্শক না, ওটা ঠিক আছে, কিন্তু না আমরা তো প্যাকেজ দিছিলাম। এটা কত দিছিলাম জানি? দিছিলাম 1,15,000, 2,15,000। আর ওটা দিছিলাম, এটা দিছিলাম 2,25,000। আচ্ছা, জোড়াটা দিছি আমি 4,30,000 টাকা, 4,30,000, মানে 10,000 টাকা ছাড় দিছি। 10,000 টাকা ছাড় দিছি। আমি তো বলে দিছিলাম যে ভাই যদি বেশি চাপাচাপি করেন আমাকে ফোন দিয়েন না, কেন আমি কিছুদিন থাকে আমি একটু ঝামেলায়, মানে হ্যাঁ জানি, আমরা সেটা জানি, এবং সেই এই এটা গতকালকেই হয়ে গেছে। তো যাই হোক, আমার বাবার জন্য দোয়া করেন যেন উনি জান্নাতে নসিব হয় আর কি। আমিন আমিন। আর এই জন্য আর বেশি কিছু বলতেছি না। তো আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেন। 01733189363 এই নাম্বারে যোগাযোগ করলে। এখন গরু আছে তো? গরু ইনশাআল্লাহ আছে, গরু এখনো আছে, মনে করেন 16টা ছিল, এই যে 2টা গেল, আর 3টা আমার যাবে ওই যে চৌধুরী ভাইয়ের কাছে। আচ্ছা, অভিজ্ঞতা। যাই হোক দর্শক, আমরা শুনলাম। আর আতর ভাই একটু সাইড আছেন উনি এখনো, কারণ গতকালকে ওনার পিতা ইন্তেকাল করেছেন। তো আপনারা যারা ওনার শুভাকাঙ্ক্ষী আছেন, ওনার বাবার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাত, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব দান করেন। তো যাই হোক, এখনকার মতো এই পর্যন্তই। আর যারা গরু কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।